টাকার জামদানি ঝাড়ো, 2000 টাকার একটা বোরকা জোটাতে পারলে না বিয়ের মজলিসে। কেন কেন? মুসলমান পরিচয় দাও, লজ্জা করে না? মুসলমান পরিচয় দাও, মরে গেলে আবার তোমার জন্য দোয়া চাইতে হবে, জান্নাতে পৌঁছে দিন। কথা বলে না কেন? মরে গেলেই তো দোয়া চাইতে হবে, কথা বলে না কেন? দায়ুসের জন্য আবার দোয়া। নজরের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, তাজমহল লাইব্রেরির মুসলমানেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন বোঝালেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছি, বিবাহ দিয়েছি। বিয়ে করাটা হলো ইবাদত, শর্ত হলো ফাত্তাবিউনির রাসূল, আমি রাসূলুল্লাহর অনুসরণ করে বিবাহ দাও, বিবাহ করো। ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী জানিয়ে দিলেন স্বামী স্ত্রী মিলামেশা, মিলনটাও হলো ইবাদত। ইবাদতের বাইরে কিছু হবে না, ইবাদত স্বামী স্ত্রী মধুর মিলন হবে। ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, গভীর রাতে ওঠে স্বামী স্ত্রী মিলন হলো, মধুর মিলন হলো। স্বামী স্ত্রী মিলনের পরে তারপরে ফজরের ওয়াক্ত বেরিয়ে গেল, নাপাক অবস্থায় ঘুমিয়ে রয়েছো, পড়ে রয়েছো বিছানায়, ওটা ইবাদত হলো না, ওটা কাবিরা গুনাহ হলো। মেলামেশাটাও তোমার জন্য নাজায়েজ হয়ে গেল। ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী বোঝাতে চাইলেন স্বামী স্ত্রীর মেলামেশা হালাল, ইবাদত কখন হবে? একজন স্বামী স্ত্রী গভীর রাতে মেলামেশা, নির্জন মধুর মিলন ঘটানোর পরে ফজরের ওয়াক্ত এসে গিয়েছে, মসজিদ থেকে আওয়াজ এসেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, দেরি করো না, উঠে তাড়াতাড়ি স্বামী স্ত্রী গোসল বানিয়ে নাও, ফজরের ওয়াক্তে নামাজটা আদায় করে নাও। ফজরের নামাজ আদায় করার সাথে সাথে আমার আল্লাহ ফেরেশতাদের ডেকে বলে, এ ফেরেশতারা, আমার বান্দা বান্দির নামায়া বলে জিহাদের ময়দানে গিয়ে 20টা কাফের মারলে যে সওয়াব আমি আল্লাহ দান করতাম, একবার মিলন কারণে আমি আল্লাহ চাইছি আমার বান্দা বান্দির নামে 20টা কাফের মারার সওয়াব দান করে দাও। একবার জোরে হবে। আমি স্ত্রী মধুর মিলন করে 8টা পর্যন্ত ঘুমোচ্ছে, পাকা মুসলমান। এই পাকা মুসলমান না পসা, সব চুপ করে বসে রয়েছে, আসামি বোধহয় এর ভেতরেও ঢুকে আসছে। আমাদের এই ঠান্ডা পড়ছে, 8টা ও 12টা বেজে গেলেও কাজ হবে না। সকাল 12টা, সকাল 12টা, দুপুর 12টা বেজে গেছে, তারপরে ভাই বলছে সেই রাম ঠান্ডা, আজকে আর গোসল হবে না। সারাদিন ওই নাপাক গায়ে রান্না, খাওয়া দাওয়া, কি বলছে, আমরা বিরাট সুখী আছি। বলছি সন্তান যে কটা হচ্ছে সব 2 নম্বর, মনে রাখবেন। এই রাগ করছেন নাকি? সন্তান যে কটা ওইভাবে জন্ম দিয়েছেন সব 1 নম্বর না 2 নম্বর? সব 2 নম্বর, তার মানে হাইব্রিড। হুজুর দোয়া করেন সন্তান যেন ভালো হয়। গাছ লাগাচ্ছ তুমি, আর হুজুর দোয়া করলে ফল ভালো হবে নাকি? কথা বলে না। গাছটা যখন লাগাস দেখে লাগাস, ওটা আম গাছ না অশোক গাছ। গাছটা যখন লাগাবে আম গাছ দেখে রোপণ করো। বট গাছ লাগালে বট গাছ হবে, অশোক গাছ লাগালে অশোক গাছ হবে, আর পেয়ারা গাছ লাগালে পেয়ারা হবে। কোনটা লাগিয়েছো বাপ? বলে আমরা এত ভালো, আমার গাছ ছেলে এরকম হলো কেন বুঝতে পারি। কি সুন্দর, আমরা এত ভালো মানুষ, জীবনে কোনোদিন এইসব অন্যায় কাজ করি না, আমাদের সন্তান এরকম হবে আমরা বুঝতে পারিনি। কিরম ফেরেশতা সেজদা বুঝতে পেরেছেন তো? আমি কি কথা ভুল বলছি না ঠিক জোরে বলে? ও নজরের যুবকেরা,
একটি উদাহরণ দিলে বোঝা যায় হযরতে বড় পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি তানার আব্বা আম্মাও ছিল। হযরতে বড় পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিনে জন্ম নিলেন। হযরতে উম্মুল খায়ের ফাতেমা রহমাতুল্লাহ আলাইহা সন্তানকে জন্ম দিলেন। সন্তানকে জন্ম দেওয়ার পরে তিনি সন্তানকে নিজের কোলেতে রেখে হিন্দি গান গাইতেন না, বাংলা গান গাইতেন না, উর্দু গান গাইতেন না, আরবি গান গাইতেন না। আল্লাহ যেটা পাঠিয়েছে ওইটাই তিনি গাইতেন। কোরআন তেলাওয়াত করতেন। হযরতে উম্মুল খায়ের ফাতেমা তেলাওয়াত করছেন। 40 দিনের পর থেকে একটানা 6 বছর তেলাওয়াত করলেন। 6 বছর পেরিয়ে গেল। 7 বছরে পড়তেই সন্তান হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে বললেন, ও বাবা আব্দুল কাদের, যাও বাবা যাও, ওই যে মাদ্রাসা মক্তব দেখা যায় ওখানে যে পড়াশোনা করো বাবা, যে শিক্ষাটা করলে আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়া যাবে ওই শিক্ষাটা গিয়ে অর্জন করো। আল্লাহ আল্লাহ রাসূলকে সত্য সত্যই পাওয়া যাবে। 6 বছরের বাচ্চা, 5 বছরের বাচ্চা 600 টাকা 700 টাকা টিউশনি ফি দিয়ে ইংরেজি পড়াচ্ছে। ছেলে যেন ইংলিশতে কথা বলে। ভুল বলতিস বোধহয়? ছেলেটা যেন ইংরেজিতে কথা বলতে পারে। 600 টাকা ইংলিশ মাস্টারের মাইনে, প্রতি মাসে স্যালারি দিতে হয় 600 টাকা। কথা বুঝতে পারছেন না? সত্যি 8 বছর বয়স হয়েছে ছেলে, তখন ফটফট ফটফট করে ইংলিশ বলছে। বাপ খুশিতে পুরো পাগল হয়ে গেছে, আমার ছেলে ইংলিশ বলছে। কথা বুঝতে পারছেন না নাকি? একবারও ওই ছেলেটাকে কলেমা শেখালো না। মানে প্রথম কলেমার নাম কি বলো দিন? সে আবার কি আব্বা? 8 বছর বয়সে কোনো প্রথম কলেমার নাম জানে না। ও পাকা মুসলমান হবে? কথা বলে না তো। ও পাকা মুসলমান হবে না পচা? জোরে বল না রে ভাই। ও পাকা মুসলমান না পচা মুসলমান? কলেমা তামজিদটা একবার পড়ো দিন বাপ। বলে সে কি? কি করে জানবে? ওর মা তো হিন্দি গানের মাস্টার। যদি ধরা যায় যমুক ফিল্মের কি গান আছে বল দিন, যেই সে ফটাঙ্গ বলে দেবে। তার মানে ওর মায়ের পেটে ছিল তো। ওর মা হাফেজা সিনেমা, ও কিসের হাফেজ হবে? কি জ্বালা বলেন, বুঝতে পারে না। ছেলে ওই মায়ের পেট থেকে সিনেমার হাফেজ হয়ে ফিরে এসেছে দুনিয়ায়। গাছ যদি ভালো হয় ফল ভালো হবে ইনশাআল্লাহ। স্বামী স্ত্রীর মিলামেশাটাও আল্লাহর দরবারে ইবাদত। শর্ত হলো কি? ফাত্তাবিউনির রাসূল, হাবিবের ইত্তেবা করে স্বামী স্ত্রীর মিলন ঘটাতে হবে, তবে ওটা ইবাদত বলে পরিগণিত হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। শরীয়ত বলছে স্বামী স্ত্রী মধুর মিলন করেছো, একটু লেটে তুমি গোসল করতে চাইছো, করো, অসুবিধা নেই, কিন্তু খেয়াল রাখতে হবে নামাজ যেন কাজা না হয়। ফজরের নামাজ কবে পড়েছিল মনে নেই, আর আল্লাহর কাছে দোয়া চাচ্ছে ঈদের দিনে আল্লাহ আমার ছেলেরে হাফেজ বানাও। হয় হেরা এই কথা বলছেন না কেন? হয়, জীবনে হয়, সম্ভব। ফেরাউনের ঘরে মুসা আলাইহিস সালাম মানুষ হয়েছিলেন, কিন্তু ফেরাউন জন্ম দেয়নি মুসাকে। মাথার ভিতর ঢোকান। মুসা আলাইহিস সালামের পিতামাতা তানারাও সালিহ এবং সালিহিন ছিলেন। একবার জোরে বলুন। পরিস্থিতির উপরে, সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে কলেজার টুকরো সন্তানকে বাক্সের উপরে রেখে আল্লাহ রাস্তায় নদে ভাসিয়ে দিয়ে বললেন, আল্লাহ তোমার দেওয়া সম্পদ তুমি উদ্ধার করো। একবার জোরে বলুন। আল্লাহ পাক বলছে, তুই যখন ভাসিয়ে দিলি, আর যার ভয়ে শত শত মায়ের সন্তান খালি করে ফেলেছে ফেরাউন, আমি আল্লাহ এটাও দেখাতে চাই, কাফের হলেও তার ঘরে নবী আমি আল্লাহ পাঠাই। একবার জোরে বলুন। কিন্তু কাফেরের ঔরস যাতে আমি নবী পাঠাই না, কাফেরের ঔরস যাতে নবী আমি আল্লাহ পাঠাই না। নবী পবিত্র বংশ থেকেই আসে। সুবহানাল্লাহ বলেন। মানুষ করতে পারি কাফেরের ঘরে, কারণ আমি আল্লাহ চাই গোটা পৃথিবীর মানুষ জানুক
আমি ইচ্ছা করলে অনেক কিছুই পারি। যার ভয়ে ফেরাউনের ঘুম হয় না তাকেই ফেরাউনের ঘর থেকেই তুলবো। একবার জোরে বলুন। আমার নজনের যুবকেরা, তাহলে কি বুঝতে পারলেন তো? শারীরিক স্বামী স্ত্রী মেলামেশা করা বৈধ, দিনের আলোতে হোক রাতের অন্ধকারে হোক, যখনই স্বামী স্ত্রীর মধুর মিলন করবেন খেয়াল রাখতে হবে পরের ওয়াক্ত যেন কাজা না হয়। নামাজের ওয়াক্ত পর্যন্ত আপনার গোসল করার পবিত্র হওয়ার সময় আছে। আজান শুনেছেন, আর দেরি করবেন না, গোসল করুন, গোসল বানান, এরপরে নামাজটা আদায় করুন, ব্যাস। নামাজ আদায় করার সাথে সাথে ফেরেশতাদের আল্লাহ পাক হুকুম করলেন, একবার তারা শারীরিক সম্পর্ক করেছে, স্ত্রীর নামে 20টা, স্বামীর নামে 20টা, স্ত্রীর নামে 20টা, স্বামীর নামে 20টা। জিহাদের ময়দানে কাফের মারলে যে সওয়াব, ওই সওয়াব তাদের নামে আমরা লিপিবদ্ধ করা। একবার জোরে বলুন। ও মেয়েরা, নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জানালেন এরপরে সন্তান হলো, সন্তান হওয়ার পরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন সন্তানকে মানুষ করাও হলো ইবাদত। একবার জোরে হবে না? জোরে হবে না? সন্তানকে পালন করা হলো ইবাদত। সন্তান জন্মেছে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম শর্তুন সালাসা, 3টি শর্ত আছে ওর ভিতরে। 1 নাম্বার হলো সন্তান হওয়ার পরে 7 দিন অথবা 21 দিনের ভিতরে যদি ছেলে হয়, পারলে ক্ষমতা থাকলে 2টি তুমি বকরি কুরবানি করো। একটা কন্যা হয়েছে, ওই একটা কন্যার জন্য একটা বকরি তুমি জবাহ করো, হয় 7 দিনে নতুবা 21 দিনে। এর ভিতরে তুমি আকিকা দাও তাদের নামে। যেদিনে তুমি ওই পশুটাকে জবাহ করবে, ওই পশুটাকে জবাহ করার পরে একটি শরীয়ত সম্মত নাম তার জন্য চুজ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। শরীয়তি নাম রাখা মুসলমান ছেলে মেয়েদের জন্য হলো ওয়াজিব। জোরে বলুন সুবহানাল্লাহ। নন্টে ফন্টে ঝন্টু এই সব নামগুলো হারাম। এই নামগুলো যতবার ডাকা হবে ততবার মায়ের নামে বাপের নামে গুনাহ লেখা হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কোন নামগুলো বুঝতে পেরেছেন? এরকম নাম আছে না? ঝন্টু, মন্টু, পিন্টু, শান্টু, কেলটু, বল্টু, কথা বলে না। এই নাম আছে না নাই? এই নাম রাখা হারাম, ডাকাও হারাম। কথা বুঝতে পারছেন না নাকি? আবার ভালো নাম আছে যেগুলো রাখা হালাল, ডাকা হারাম। রাখা হালাল, ডাকা হারাম। ডাকার মতো ডাকতে হবে। নাম রেখেছেন আব্দুর রহিম, নাম রেখেছে আব্দুল গফফার, নাম রেখেছে আব্দুল সত্তার, নাম রেখেছে আব্দুল হোসেন, নাম রেখেছে আব্দুর রউফ, নাম রেখেছে আব্দুল মালিক, নাম রেখেছে আব্দুল খালেক, নাম রেখেছে আব্দুর ওয়াহিদ, নাম রেখেছে আব্দুর রশিদ। এই নামগুলো রাখা হালাল, কিন্তু ডাকার সময় যদি ঠিকভাবে না ডাকতে পারেন তাহলে আপনার গুনাহ হবে। যিনি ওই নাম ধারী ব্যক্তি তিনি যদি উত্তর দেয় তারও গুনাহ হবে। কারণ নাম ধরেন আব্দুর রশিদ, ডাকার সময় ডাকছেন এই রশিদ ভাই, এরকম করে ডাকা হারাম। কথা বুঝাতে পারলুম না? ওর নাম কি বুঝতে পারছেন না? ওর নাম আব্দুর রশিদ। আর আল্লাহর একটা নাম সিফাতি নাম ইয়া রাশিদু। কি নাম? কার? জোরে বলেন না। ইয়া রাশিদু হচ্ছে আল্লাহর নাম, বান্দার নাম রেখেছেন আব্দুর রশিদ। তাই ও ডাকার সময়ও ডাকতে হবে ভাই আব্দুর রশিদ। হ্যাঁ রশিদ ভাই বলছে, হ্যাঁ এই তো দুটো গোনা। নাম আব্দুল মালিক, হ্যাঁ মালিক ভাই কি বলছিস বল, দুটো গোনা। মাথায় ঢোকান, কোন মলি সাহেব করতে চায় না এসব, করলে দাওয়াত দেবে না বলে এই টেনশনে। কথা বুঝতে পারছেন না? কিন্তু আমি শাহনাজ করব, কারণ জমিন আল্লাহর, আর ঠিক করবেও আল্লাহ। কে কোথায় যাবে, কথা ঠিক না? জোরে বলে। শিক্ষার জন্য আলেমদেরকে দাওয়াত দেন, শুধু কাহিনী শোনার জন্য নয়।
নাম রেখেছেন আব্দুর রউফ, ডাকার সময় ডাকতে হবে আব্দুর রউফ ভাই, কিংবা আব্দুর রউফ ডাকতে পারে, কিন্তু এ রউফ ভাই হারাম, কারণ আল্লাহর নাম ইয়া রউফ। কথা বোঝাতে পারছি না? আবার মেয়েদের নাম চুজ করছে, রাখছে কি নাম রাখছে? জোসনা, আছে না? এই জোসনা নাম রেখেছে পারুল, নাম রেখেছে ডলি, নাম রেখেছে পুতুল, সব হারাম। সেই কবে বেদের মেয়ে জোসনা দেখেছিল, ও মনে রাখতে পারবে না বলে মেয়ের নাম জোসনা রেখেছে। কথা বুঝতে পারছেন না নাকি? হারাম। এই নাম ইসলামী নাম নয়, এগুলো হচ্ছে ইহুদি নাসারা বেদিন বেঈমানদের নাম। তুমি কলেমা পড়নেওয়ালা মুসলমান, তোমার সঙ্গে ইহুদিদের কিসের সম্পর্ক? ও মেয়েরা, নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তাজমহল লাইব্রেরির মুসলমানেরা, পর্দানশীরা, মা ও বোনেরা, রাগ করবেন না, আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যাই, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। তাহলে 7 দিন অথবা 21 দিনের ভিতরে একটা নাম চুজ করে রাখুন। নাম রাখুন আব্দুল সালাম, নাম রাখুন আব্দুল ওয়াহিদ, নাম রেখে দেন সুরাইয়া, নাম রেখে দেন জেসমিন, নাম রেখে দেন আপনার এমনি করে সাগর বানু, নাম রেখে দেন জাহানারা, নাম রেখে দেন খাদিজা, নাম রেখে দেন ফাতিমা। এই নামগুলো যথাযথ সুন্নতি নাম বলে গণ্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজোয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা, মা ও বোনেরা, এরপরে রাসূলুল্লাহ জানালেন দ্বিতীয় নম্বর ওয়াজিব, যদি সন্তান মানুষ করে ইবাদত বান্দিগির সব নিতে চাও, আমি নবী বলছি দ্বিতীয় নাম্বার হলো সন্তানকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করে তোলো। যদি ছেলে হয় আদর্শ শিক্ষা দাও, যদি মেয়ে হয় আদর্শ শিক্ষা দাও। আদর্শ শিক্ষা মানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসাতে পড়ানোর নাম নয়। আল্লাহ রাসূল বললেন ওই শিক্ষালয়ে আদর্শ শিক্ষা যতটা না পাওয়া যায়, মায়ের কোলে 1000 গুণ শিক্ষা পাওয়া যায়। শিশুর সব থেকে বড় শিক্ষা নিকেতন হচ্ছে মায়ের কোল। সুবহানাল্লাহ বলেন। উদাহরণ, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি 7 বছর রানিং বয়স, মামুল খান ফাতেমা একটি ছোট্ট বগদাদি কায়দা বগলের সাইডে রেখে কাপড় দিয়ে বেঁধে দিয়ে বললেন, যাও মা আব্দুল কাদের, মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করো। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি টুকটুক টুকটুক করে যাচ্ছেন। যেতে যেতে মাদ্রাসায় পৌঁছে গিয়েছে। মাদ্রাসার ওস্তাদ হুজুরকে দেখে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। একবার জোরে হবে না? আমাদের আব্দুল কাদের গুলো দেয়, মাদ্রাসায় প্রথম পড়তে যাচ্ছে আর মাদ্রাসার হুজুরকে প্রথম সালাম দিচ্ছে। তাহলে ও কোন মাদ্রাসায় পড়েছে? প্রমাণ হলো মায়ের কোল হলো বড় মাদ্রাসা, বড় কলেজ, বড় ইউনিভার্সিটি, বড় প্রাইমারি। যে শিক্ষা প্রতিষ্ঠানের নাম লাগাবেন মায়ের কোলে সেটা পাওয়া যায়। একবার জোরে বলুন। জোরে হবে না? সুবহানাল্লাহ। সেই মায়ের কোলগুলো এখন সব ইহুদি নাসারা দখল করে আছে। ছেলে মানুষ করবেন, সেই কোলগুলো, মায়ের কোলগুলো এখন কারা দখল করে আছে? ইহুদি নাসারা বেদিন বেঈমানেরা। 24 ঘন্টার ভিতরে 16 ঘন্টা শুধু ফোনে পড়ে আছে। মিথ্যে কথা বলছি ওদের? না না, তাজমহল লাইব্রেরি এলাকার মা বোনরা সব ভালো, সব সময় ফোন, হয় মেসেজ, নইলে এতে ইচ্ছা মতো গান, নইলে নাটক, নইলে সিরিয়াল, নইলে সিনেমা, আর নইলে বেগানা পুরুষের সঙ্গে হ্যালো। কথা বলে না। কোল খারাপ করে ফেলেছো আর দোষ দিচ্ছ, সমাজ খারাপ হয়ে গেছে। কোল পচে গেছে, কোল পচিয়ে ফেলেছে, এটা একবারও বলে না। গয়লা জীবনে নিজের দুধ খারাপ বলে হেরা। কথা বলে না। যে মা বোনরা পর্দার আড়াল রয়েছে, খুব গাল খিস্তি করতে বলে, তাকবীর দেন তো, নারায়ে তাকবীর।
এ তাকবীর যে বেশিক্ষণ টিকবে না, ওই এসে তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে পড়ি নারে তাকবীর, মহাপদে সে দরুদ আল্লাহুম্মা। একটু আওয়াজ দিয়ে পড়ি ওয়ালা আলি। সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরাম, সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। চিরোন্নত দিন ইসলাম, চিরোন্নত দিন ইসলাম তোমার সিলায় আমরা পেলাম। কই জোরে হলো, কই জোরে হবে না? চিরোন্নত দিন ইসলাম তোমার সিলায় আমরা পেলাম, হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। আল্লাহুম্মা সাল্লি আলা। ছেলেরা কো একটু ইয়ে আসতে হবে তো। পথঘরা নদী গতির ধারায় সুরভিত হয় তোমারই ছোঁয়ায়। একটু জোরে বল বাপ, আর একটু জোরে হবে না? পথঘরা নদী গতির ধারায় সুরভিত হয় তোমারই ছোঁয়ায়, হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরাম। জোরে হবে না সুবহানাল্লাহ? চিল্লে হবে না সুবহানাল্লাহ? আধারের কালো তোমার আলো, তারারা সকলে পিছু হেঁটে যায়। যদি হবে না সুবহানাল্লাহ? আধারের কালো তোমার আলো, তারারা সকলে পিছু হেঁটে যায়, হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। সালাম তোমাকে হাজার সালাম হে আমার নবী আকরাম। চিরোন্নত দিন ইসলাম, চিরোন্নত দিন ইসলাম তোমার সিলায় আমরা পেলাম, হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরো জোরে ওয়ালা আলি। তাহলে সন্তান যখন কথা বলতে শিখবে মায়ের কোল থেকে শিক্ষা স্টার্ট করবে। একবার সুবহানাল্লাহ বলেন। তার উদাহরণ বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় গিয়ে শিক্ষকের সালাম দেওয়ার আগেই নিজে সালাম দিচ্ছে। এই শিক্ষাটা কোন মাদ্রাসায় পেল? মায়ের কোল থেকে। একবার সুবহানাল্লাহ বলেন। অনজনে যুবকেরা আল্লাহর মাহবুব বান্দা হযরত আব্দুল কাদের জিলানী বড় পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহির শিক্ষক অবাক হয়ে গেলেন। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির শিক্ষক বুকে জড়িয়ে ধরে বললেন, বাবা আব্দুল, তোমার নাম কি? আমার নাম আব্দুল কাদের ইবনে আবু সালে জঙ্গে মুসা দোস্ত। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহর ওলিকে বললেন, ও মা আব্দুল কাদের, কি করতে এলে? আম্মা জান পাঠিয়েছে মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করতে, যে শিক্ষাটার ভিতরে আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়া যায়। আব্দুল কাদের বসো বাবা, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ চুপ করে আছে। আবারও বললেন, বাবা আব্দুল কাদের জিলানী চুপ করে থেকো না, ভয় পেও না, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ। হুজুর আবার চুপ করে রইলেন। তৃতীয়বার আবার বললেন, বাবা আব্দুল কাদের বেয়াদবি
দেরি করো না, পড়তে এসেছো পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ। হযরত আব্দুল কাদের জিলানী স্যার রাহমাতুল্লাহ আলাইহি চুপ করে রইলেন। ওই সময় শিক্ষক খেপে গেলেন, বাবা তোমাকে দেখে মনে হয় তুমি ভদ্র, কিন্তু না না না, তুমি যে এত বড় বেয়াদব আমার জানা ছিল না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় বললেন, হুজুর বেয়াদবি নেবেন না, আপনার পড়ার ভিতরে ত্রুটি আছে। একবার জোরে হবে না? জোরে হবে না? আপনার পড়ার ভিতরে ত্রুটি আছে। এত বড় স্পর্ধা, তুমি আমার পড়ার ভিতরে ত্রুটি ধরতে এসছো। শিক্ষক রেগে যাবে না? যাবে না? শিক্ষক খেপে গেছে। হুজুর বললেন, হুজুর বেয়াদবি নেবেন না, আপনার ত্রুটি আছে, যদি আপনি অনুমতি দেন তাহলে আপনার ত্রুটিটা আমি সংশোধনের জন্য বলে দিতে পারি। একবার জোরে বলুন না। ওস্তাদ হুজুর খামোশ খেয়ে গেছে, কিছু বলতেও পারছে না। আরে কি ত্রুটি হয়েছে বলো? জি হুজুর, তাহলে বলি বেয়াদবি নেবেন না, আপনি শুনুন আমি বলছি। পড়ার সময় পড়ার আগে পড়তে হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত বড় পীর সাহেব হুজুরের ওস্তাদের চোখ দিয়ে এবার টস টস করে পানি পড়ছে। ও আব্দুল কাদের, আর কি জানো, কার থেকে শিখেছো? হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হুজুর আমার আম্মা জানের কাছ থেকে শিখেছি। ও বাবা আব্দুল কাদের, আর কি কিছু শিখেছো? হুজুর আপনি অনুমতি দিলে আমি আবার আপনাকে শোনাবো। একবার জোরে হবে না? আদবে ঈমান, বেয়াদবে শয়তান, এক কথা বলে না। আদবে ঈমান, বেয়াদবে শয়তান। আল্লাহর নবী হযরত আব্দুল কাদের জিলানী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের উস্তাদ বললেন, ও বাবা আব্দুল কাদের জিলানী, বাবা আব্দুল কাদের পড়ো পড়ো। হুজুর পড়তে শুরু করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين، آمين، بسم الله الرحمن الرحيم، ألف لام ميم، ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সূরা বাকারা, সূরা আল ইমরান এক এক করে 18 পারা কোরআন শরীফ ওস্তাদকে বসে বসে শুনিয়ে দিলে। একবার জোরে হয়। ওস্তাদ হুজুরের চোখ দিয়ে পানি গড়াচ্ছে। বাবা আব্দুল কাদের রে, আর পড়ো। হুজুর আর পড়তে পারবো না, আমার আম্মা জানে এই পর্যন্তই তিনি পড়তেন, আর এই পর্যন্তই আমি আব্দুল কাদেরও পড়েছি। উস্তাদ হুজুর জড়িয়ে ধরলেন, দুই মুখে দুটি বুসা দিয়ে বললেন, ও বাবা আব্দুল কাদের, যাও বাবা যাও, আমি তোমার শিক্ষকতার যোগ্যতা অর্জন করতে পারিনি, আজকে থেকে তোমার শিক্ষক আমি নই, তুমি আমার আজকে থেকে শিক্ষক। সন্তান যদি সন্তান হয় ছোট থেকেই শিক্ষক হবে, সে গানের হোক, ড্যান্সের হোক, আর কোরআনের হোক। আপনি যেমন বানাবেন সে সেই রকম হবে। কথা বলে না?
কথা বলে না। যে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বড় ফিসায় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি 18 পারা কোরআন শরীফ শোনানোর পর ওস্তাদ বললেন, চুমা খেয়ে, বাবা আব্দুল কাদের তুমি আমার ওস্তাদ নও, আজকে থেকে তুমি আমার ওস্তাদ, আমি তোমার ওস্তাদ নই, তুমি আমার ওস্তাদ। যাও আম্মাকে যে বলো তোমার ওস্তাদ হওয়ার যোগ্যতা আমার নাই। একবার জোরে বলুন। হুজুরের মন খারাপ হয়ে গেছে, পড়তে এলাম আর পড়ালেন না, কথা বুঝতে পারছেন না, মন খারাপ হয়ে গেছে, ঘরে চলে আসছে। আস্তে 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 দেখে রাস্তার ধারে আঞ্জির, আঞ্জির মানে পেয়ারা আমরা জানি, কিন্তু আঞ্জির হলো এই ডুমুরের মতো দেখতে। আমার নুরুদ্দিন ভাই জানে, হজে গিয়েছে, দেখেছেন তো আঞ্জির ফল, যেটাকে কোরআনের ভাষায় বলা হয় ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন। এই তিন ফল পেকে গেলে খেতে খুব সুস্বাদু, আমি খেয়েছি গাছপাড়া, খুব সুস্বাদু, মিষ্টি খুব। ডুমুরের ভিতরে যেরকম দানা দানা থাকে, ওর ভিতরে এরকম দানা দানা আছে, আর ওর গাছগুলো খুব বড় হয় না, হাতের নাগালের ভিতরে পাবেন আপনি। পেছনে কি বাজার হচ্ছে নাকি, ফ্রি ফায়ার খেলা হচ্ছে, পেছনে ফ্রি ফায়ার হচ্ছে, ওই সব আব্দুল কাদের, বুঝতে পারেন না? হ্যাঁ, পেছনে যারা, আমি একটু চা খাচ্ছি, অসুবিধা হচ্ছে? দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা। বলেছেন একটু জোরে জোরে পড়ি, আল্লাহুম্মা। ওয়া আলা আলি। ও নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরতে বড় পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি গাছে আঞ্জির ঝুলতে দেখে 7 বছরের বাচ্চা মনের ভিতরে ক্ষুধা তৈরি হয়েছে, লোভ তৈরি হয়েছে। হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি পাকা আঞ্জিরটা ধরলেন, ছিঁড়তে যাবে, হঠাৎ মনের ভিতরে প্রশ্ন জেগে গেল, এই গাছটা তো আমাদের নয়, এই গাছের ফলও তো আমাদের নয়, এটা লোকের গাছ, এই গাছ থেকে ফল পেড়ে খাওয়া মানে চুরি করা হবে। ও নজরে যুবকেরা, 7 বছর বয়সী রানিং এর একটি ছোট্ট বাচ্চা কৈশোর নিজের হাতটাকে টেনে নিয়ে শটান বাড়ি চলে আসলেন। বাড়ি এসে আম্মাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ও বাবা আব্দুল কাদের, ফিরে এলে মাদ্রাসা থেকে? কি ব্যাপার, মাদ্রাসা থেকে ফিরে এলে কেন? আম্মা জান, ও আমার আম্মা জান, ওস্তাদ আমায় পড়াবে না বলেছে, উনি নাকি আমার ওস্তাদ হওয়ার যোগ্য নাই। আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দি বলেছিলেন, ও আব্দুল কাদের, ওস্তাদের সঙ্গে বিয়াদবি করলে নাকি বাবা? বিয়াদবি যারা করে তাদের ওস্তাদ তো পড়াতে চায় না, বার করে দেয়। তুমি নিশ্চয়ই বিয়াদবি করেছো। আম্মা জান, বিয়াদবি হয়েছে কিনা আমি জানি না, তবে ওস্তাদ হুজুর আমাকে পড়াতে শুরুতেই যে ভুলটা করেছে, ওই ভুলটা আমি ধরিয়ে দিয়েছি, ওই জন্যই হয়তো ওস্তাদ আমায় তাড়িয়ে দিয়েছে। ওস্তাদের ভুল ধরছ তুমি? এই বাবা আব্দুল কাদের, ওস্তাদের কি ভুল ধরেছো তুমি? বলে আম্মা, উনি পড়াচ্ছিলেন, ছেড়ে যাচ্ছিল, উনি পড়াচ্ছিলেন, একটা ছেড়ে দিয়েছে, আমি ধরে দিয়েছি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কি ধরেছো বাপ? বলে না, উনি একটা পড়া ছেড়ে দিচ্ছিলেন, আমি ধরে দিয়েছি। আরে বাবা, কি ধরে দিয়েছো বলো না।
উনি বলছিলেন আমায় বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ বলো, আব্দুল কাদের বলো আলিফ। আমি চুপ করেছিলাম। দ্বিতীয়বার আবার বললেন বড় বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ, আমি চুপ করেছিলাম। তৃতীয়বার উনি মেজাজ দেখিয়ে বললেন বাবা পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ, আমি চুপ করে আছি। উনি বললেন বেয়াদব, মাদ্রাসায় পড়তে এসছো, বেয়াদবি করছো। আমি সহ্য করতে পারিনি মা। ওই সময় বললাম হুজুর আমি বেয়াদবি করছি না, আপনার একটা জিনিস ছেড়ে যাচ্ছে। কি ছেড়ে যাচ্ছে? কি কি ছেড়ে দিয়েছে বলো? হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন মা আপনি আমার আম্মা, আপনারে আমি অনুমতি নিয়ে বলছি, দেখুন এইভাবে পড়তে হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। অবাক হয়েছে মা, দেখছে ওস্তাদ হুজুর আবার বললেন বাবা আর কিছু পড়তে পারো? আমি আবারও শুনিয়েছি। কি শুনিয়েছো বাপ? হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন আম্মা আমি আবারও পড়েছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألف لام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون الله رولي আবার একটানা পড়ে দিলেন মায়ের সামনে 18 পারা কোরআন শরীফ। হযরত উম্মুল খায়ের ফাতেমা ঝরঝর করে চোখ থেকে পানি ঝরায় আর বলে আব্দুল কাদের আরো পড়ো বাপ, আরো পড়ো। না আম্মা জান আমি পড়তে পারবো না, কারণ আপনি এই পর্যন্তই পড়েছিলেন। 7 বছর প্রায় একই অবস্থাতেই আপনি এই রকম পড়েছিলেন। আমি আপনার আব্দুল কাদের আপনার কোলে থেকে আমি একটানা 6 বছর এই তেলাওয়াতটা শুনে মুখস্থ করেছিলাম। হযরত আব্দুল কাদের জিলানী আম্মা জান তখন হাওয়া করে কাঁদছে, হাওয়া করে কাঁদছে। আসমানের দিকে হাত উঠিয়ে হযরত উম্মুল খায়ের ফাতেমা আল্লাহর কাছে দোয়া চায় আর ক্ষমা চায়। ওগো রব্বুল আলামিন আমাকে maaf করে দেন, আমাকে ক্ষমা করে দেন। আমি আমার আব্দুল কাদেরকে যদি 30 পারা কোরআন শরীফটা শুনিয়ে দিতাম 6 বছর ধরে, আমার আব্দুল কাদের জিলানী আজকে আপনার 30 পারা কোরআনের হাফেজ হয়ে যেত। এ দোষ আমার, এ ত্রুটি আমার। ওগো রব্বুল আলামিন আল্লাহ আমি ক্ষমা চাইছি, আপনি আমাকে maaf করে দেন। আল্লাহর কাছে দোয়া চাইলে রব্বুল আলামিন আমি উম্মুল খায়ের ফাতেমা আপনার বান্দি দোয়া চাই। আমি 18 পারা কোরআন শরীফের হাফেজা হয়েছি। আমি মা হয়ে সন্তানের জন্য দোয়া চাই, আমার আব্দুল কাদেরকে কোরআনের 30 পারা মুকাম্মাল হাফেজ বানিয়ে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ বোঝা যাচ্ছে না? কাহিনীরও বলতে পার হয়ে যাচ্ছে, তাই তো? কি বোঝাতে চেয়েছিলাম? সন্তান মানুষ করতে হবে, আদর্শ শিক্ষায় শিক্ষিত করতে হবে, শিক্ষিতা করতে হবে। এ দায়িত্বটা হলো মা বাপে। 2 নম্বর বোঝাচ্ছিলাম তো, আজ ভুলে যাচ্ছেন নাকি? জায়গা চেঞ্জ করি না আমি, আমার সিস্টেম আলাদা। কট লাইনে চললে কোট লাইনেই যাই, মেন লাইনে চললে
মেন লাইনেই চলি, মেন লাইনে ফিরে আসুন। হাদিস পাকে বলেছে সন্তান মানুষ করতে গেলে যে ইবাদত হিসাবে আল্লাহর দরবারে গ্রহণ হবে, তার দ্বিতীয় শর্ত হলো সন্তানকে আদর্শ শিক্ষায় শিক্ষিত শিক্ষিতা বানাতে হবে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? ও বেজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা ও বোনেরা, আল্লাহ নবী তো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, সন্তান এখন সাবালক, সন্তান এখন সাবালিকা, দেরি করো না, দেরি করো না, যৌবনে পদার্পণ করার সাথে সাথে তাকে বিবাহ দিয়ে দাও। ওই সন্তান প্রাপ্ত বয়স্ক, বয়স্কা হয়ে যাওয়ার কারণে, বালেক বালিকা হয়ে যাওয়ার কারণে, সাবালক সাবালিকা হয়ে যাওয়ার কারণে ওই সন্তান যদি জিনা করে, ওই জিনার গুনাহ তোমার পিতা মাতার উপরেই বর্তাবে। সন্তান যদি দুনিয়ার জমিনে নাজায়েজ কাজ করে, ওই প্রাপ্ত বয়স্কের গুনার ভাগীদার মা বাপকে বানিয়ে দেয়া হবে। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, সন্তান যখন পুরো আপনার পরিপূরক বয়স হয়ে যাবে, দেরি করো না। ও যদি ছেলেও হয় ওকে বিয়ে দিয়ে দাও, ও যদি মেয়ে হয়ে যায় ওকে বিয়ে দিয়ে দাও। বিয়ে দেওয়ার পরে যত গুনাহ সন্তানেরা করবে আর তোমার উপরে আসবে না। আমরা এভাবে সন্তান মানুষ করি। সন্তানের এখন বয়স, ছেলেটার 18 বছর, মেয়েটার বয়স হয়েছে 16 বছর। নিয়ত করেছে বাপ, ছেলেটা মেয়েটার 18 বছর হবে, ছেলে আর মেয়ে একসঙ্গে এক শাদিতে তাজমহল লাইব্রেরির মাঠেতে বেশ প্যান্ডেল করে একসঙ্গে খানা করবে। বলতিস বোধহয় ভাই আর বোনের একসঙ্গে বিয়ে হবে। ওরে সর্বনাশ! তাহলে ছেলেটা মেয়ের আগে প্রাপ্ত বয়স্ক হয়েছিল, আপনি তাকে বিয়ে দেননি। এই 2 বছরে যত গুনাহ করেছো সব কার উপরে? যেটা বলেন মা বাপের উপরে বর্তাবে। তাহলে ডিসিশন ভুল নিচ্ছেন আপনি। ছেলের বয়স হয়ে গেছে, ছেলেকে বিয়ে দিয়ে দাও। মেয়ের বিয়ে বয়স যখন হবে তখন ওর বিয়ে হবে, আল্লাহ রাজি থাকলে। কথা ঠিক না ভুল? জোরে বলেন। এটাই হলো আমাদের কাছে হালাল হয়ে গেছে, কিন্তু ওটা সম্পূর্ণ হারাম। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। জোরে বলিন আল্লাহুম্মা আমিন। তাহলে এই প্রসেসে সন্তান মানুষ করলে, সন্তান মানুষ করাটাও হবে ইবাদত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আয়াতে কারিমা দুটো বলেছি আমি, একটা আয়াতের উপরে আলোচনা। কি আল্লাহ বলেছেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি, দুনিয়ায় পাঠিয়েছি পাখা মারার জন্য নয়, ইচ্ছা মতো চলার জন্য নয়, খামখেয়ালি মতো জিন্দেগি তৈরি করার জন্য নয়। ইল্লা লিয়াবুদু, ওনলি ফর প্রেয়ার মি। আমার ইবাদত বندگির জন্য তোমাদের দুনিয়ায় প্রেরণ করেছি। আমার ইবাদত ছাড়া আমি যা কিছু দেখব সব ক্যান্সেল হয়ে যাবে, সব জাহান্নামের খোরাক হবে। বুঝতে পারছেন না? ইসলামের ভিতরে কোনো খামখেয়ালিপনা নেই। আজকে আমরা খামখেয়ালি জিন্দেগি করার কারণে, আমাদের জীবন গঠন করার কারণে সব জায়গায় আমরা লাঞ্ছিত হচ্ছি। প্রত্যেকটা জায়গায় মুসলমান আজকে মার খাচ্ছে। কথা বলছেন না কেন? প্রতিটা জায়গায় মুসলমান নির্যাতিত হচ্ছে। ইভেন আমার ভারতবর্ষে বাংলাতেও আমরা নির্যাতিত শিকার হতে চলেছি। SIR কথা বলি না স্যার, স্যার বুঝতে পারছেন না? SIR इसका माना क्या है? ইভিনিং এর মানে কি? বিশ্বনবী বললেন নয়, দুনিয়ার মানুষ শুনে নাও। SIR স্পেশাল ইন্টেনসিভ রিভিউশন। ইভিনিং এর মানে কি? SIR এর ফুল ফর্ম কি? স্পেশাল ইন্টেনসিভ রিভিউশন। অর্থাৎ আপনি প্রকৃতপক্ষে ভারতীয় কিনা, ভোট দেওয়ার যোগ্যতা আপনার আছে কিনা যাচাই করা হচ্ছে। লক্ষ্য কি? মোল্লা তাড়াবো। লক্ষ্য কি? কথা বলে না। মুসলমান তাড়াবে না, মোল্লা তাড়াবে। রোহিঙ্গাদের তাড়াবে। এসআইআর শুরু হয়েছে কোথা থেকে? বিহার থেকে। 65,37,000 মানুষের নাম বাদ পড়েছে।
তাড়াতে চেয়েছিল মোল্লা, কেটে গেছে কল্লা। কথা বলে না, ভুল বলতিস বোধহয়। তাড়াতে চেয়েছিল কার? মোল্লার, কেটে গেছে কার? কল্লার। 54,77,000 শুধু কল্লা বাদ গেছে। মোল্লা 10 লক্ষ সামথিং কিছু। এই 10 লক্ষ সামথিং কিছু মুসলমান মোল্লার বাদ দিতে গিয়ে দেখা যাচ্ছে ওই 10 লক্ষর ভিতরে 9 লক্ষ প্লাস শুধু মৃত ভোটার, মোল্লা মারা গেছে। তাহলে দাঁড়ালো কত? 1 লক্ষ সামথিং। তাহলে মোল্লা গেল না, আর ওই 54,77,000 আস্ত কল্লা। কত বুঝতে পারে না কেন? কাটা মোল্লা না, আস্ত কল্লা। এখন বগল বাজাচ্ছে মোল্লা। কথা বলে না কেন? এ বাংলার জমিনে এসআইআর প্রতি বছরে হওয়ার দরকার, আমরাও চাই। কথা বলে না কেন? এসআইআর এর বিরোধিতা আমরা নই, কারণ এখানে বাংলার জমিনে যারা বসবাস করে সব আদি মুসলমান এখানে ভর্তি। কথা বলছেন না কেন? যে 99% মুসলমান হচ্ছে আদি মুসলমান। তাদের কাছ থেকে আপনার কাগজপত্র চাইলে 85% মুসলমান প্রমাণ করে দেবে। কারুর 60 সালের কাগজ, কারুর 62 সালের কাগজ, কারুর 50 সালের কাগজ, কারুর 46, তখন ভারতবর্ষ স্বাধীন হয়নি, তখনকার দলিল পর্যন্ত এ মোল্লার ঘরে আছে। সুবহানাল্লাহ বলেন। তোর এনআরসি সিআরসি যা দরকার সব কর, আই এম রেডি। এ কথা বলে না। 1% যে মোল্লাগুলো ধরা খাবে, হিসাব করে দেখা যাচ্ছে সব জামাই। ভুল বলতিস বোধহয়। 1% যেটা বাদ যাবে না কারা? জামাই গো। ওপার থেকে এই পারে এসে টুক করে বিয়ে করলে বসে দেবে। মিলিয়ে নেবেন, এসআইআর হলে রেজাল্ট পাবেন ফেব্রুয়ারি মাসে। আমার নজনের যুবকের অর্থাৎ চিন্তার কোনো কারণ নাই। আল্লাহর সঙ্গে সম্পর্ক রেখে চলুন। রোহিঙ্গা বার করতে করতে, রোহিঙ্গা বার করতে করতে মুসলমানরা কোন জায়গায় এসআইআর এর বিরুদ্ধে আন্দোলন করছে দেখেছেন? কথা বলছেন না। আন্দোলন চুপ করছে কারা বলেন? কল্লা। কথা বলেন। কল্লা আমাদের উত্তর 24 বনগা এলাকায় ঘুমোচ্ছে না, ধর্ণা মঞ্চ তৈরি করেছে। মেয়েরা মাথা চুল ছেড়ে দিয়ে চুল ঘোরাচ্ছে, শুধু কাজ হবে না। কথা বলে না কেন? এতদিন চুজ করেছিলে এই আমাদের ভগবান, এই আমাদের দেবতা, এরাই আমাদের বাঁচাবে, এরাই আমাদের সিএ দেবে। কে কে কথা বুঝাচ্ছেন না? আজকে আবার হাইকোর্ট রায় দিয়েছে, সব ক্যাটা চলবে না, যা হবে সব আউট। শুধু মাথা ঘোরাচ্ছে। আজকে নিউজ দিলাম, মাথায় ঢুকছে। যারা সমাজের বুকে ধোকা দিয়ে ভোট পাওয়ার আশায় প্রচার করছিল যে সিএ থেকে তাদের নামগুলো তোলা হবে, তারা সব নাগরিক হয়ে যাবে, আজকে হাইকোর্টে স্ট্যাম্প মেরে দিয়েছে। এই ক্যাপ নেই চলেগা। কথা বুঝাচ্ছেন না? তাহলে বিপদে আছে কারা? কথা বলে না। বিপদে আছে কারা? আস্ত কল্লা। দেখবেন যত নাম্বার যাবে, যত নাম্বার যাবে, 10 ভাগের 1 ভাগও মুসলমান পাওয়া যাবে না। কারণ বাংলাদেশ থেকে এই দেশে এসে বসবাস করার কোনো প্রশ্ন নেই মুসলমানের। আমি সেদিন সফর করে ফেললাম, বাংলাদেশে গিয়েছিলাম জলসায়, 4 দিন কাটিয়ে এসেছি। ওই পার থেকে মুসলমান এখানে হয়তো কাজ কারবারের জন্য এসে কারবার করছে, এটা ঠিক, কিন্তু বাসিন্দা না তারা। এই যখন এসআইআর এর আবহাওয়া চলে এসছে, তারা সব হুড়ুড় করে সব পার হচ্ছে। আমি নিজে চোখে দেখে এসেছি। তো আমি যখন বাংলাদেশ থেকে ফিরছি, তখন আমাদের যে সমস্ত দাদারা ভাইরা বর্ডারে চাকরি করছে, আমাদের বেনাপোল বর্ডার, পেট্রোপোল যেটাকে বলা হয়, ওই বর্ডার দিয়ে আমরা আসার সময় এসেছি। যাওয়ার সময় আমরা গিয়েছি আমাদের ঘোঁজাডাঙ্গা বর্ডার বললে, সব উত্তর 24 পরগনা। যাওয়ার সময় চেক চাক হলো না, আসার সময় বিরাট চেক হচ্ছে। আমরা টোটাল টিম আছি 7 জন, 7 জনাই মওলানা। কথা বুঝতে পারছেন তো নাকি? 7টাই মওলানা মলি সাহেব। আর ওই 7 জনের ভিতরে আমি গুনাহগারকে আমির বানিয়েছে, বুঝতে পেরেছেন তো? এলাকারাম জমে এসে যখন আমাদের সব সার্চ করা হচ্ছে, জিজ্ঞাসা করা হচ্ছে, আমি সবার পিছনে। তো একজনকে দেখি যে ভিতরে, অফিসের ভিতরে ঢুকিয়ে নিয়ে গেল, তাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রশ্ন করা হচ্ছে, কেন গিয়েছিলেন, কি কারণ, সব বলুন, কোথায় গিয়েছিলেন,
প্রতিষ্ঠানের নাম বলুন, সব বলছি। তারপরেও তাকে দেরি করাচ্ছে বিভিন্ন প্রসেসে। আমি পেছন দিক থেকে আওয়াজ দিলাম, এই কি হচ্ছে রে? অফিসারের কানে আওয়াজটা কি বলছে, উনি কে? তখন ও বলছে উনি হচ্ছে আমাদের আমির, মানে নেতা। বড় আচ্ছা আচ্ছা, তুমি যাও তাহলে, ওনাকে পাঠাও। অফিসের ভিতরে আমি গেছি, আমি শুধু মোল্লার পাওয়ারটা দেখাচ্ছি, কথা বুঝাচ্ছেন না? গিয়েছি, হ্যাঁ বলুন কোথায় গিয়েছিলেন? ওই পাসপোর্ট চেক করেন, পাবেন, পাসপোর্টের ভিতরে আছে। আমরা কি চুরি করে গিয়েছিলাম না আপনার অনুমতি দিয়েছিলেন? না, আমরা অনুমতি দিয়েছিলাম। তাহলে জিজ্ঞাসা করছেন কেন? গিয়েছিলাম বাংলাদেশে। না, কেন গিয়েছিলেন? ওটাও যদি জানতে চান তাহলে ওই ইউটিউবে সার্চ করুন, শাহনাজ মন্ডল বলে ক্লিক করুন, দেখবেন কি করতে গিয়েছিলাম বেরিয়ে পড়বে। শাহনাজ মন্ডল সঙ্গে সঙ্গে মোবাইলে ক্লিক করেছে। ও আচ্ছা আচ্ছা, আপনি তো বিরাট একটা দামি মানুষ। হ্যাঁ, না না, একদম কম দামি, বুঝতে পারছেন না? পুরো কম দামি মানুষ না স্যার। আসুন, ঠিক আছে, আপনার নাম্বারটা দিয়ে যান, হোয়াটসঅ্যাপ নাম্বার তো এটা। হ্যাঁ হ্যাঁ, যা কিছু করার করিস কর। ঠিক আছে, সব প্রশ্ন হাওয়া, মানে মোটা জায়গায় ঘা মারতে চায় না, কথা বুঝতে পারছেন না? মোটা জায়গায় ঘা মারলে উল্টো ঠেলবে তো, কথা বুঝতে পারছেন না? সাধারণ মানুষকে ব্যতিব্যস্ত করে রেখেছে এইভাবে। এটা বাংলাদেশের বোন ভারতবর্ষ ইন্ডিয়াতে ট্রিটমেন্টের জন্য আসবে, তাকে দাঁড় করিয়ে রেখেছে, অসুস্থ সে। আমি পাশে গিয়ে বললাম, স্যার কি হয়েছে? এনাকে দাঁড় করালেন কেন? না, ইনি কোথায় যাবে উনি তার ফোন নাম্বার দিতে পারছেন। সে কি করে দেবে? ডাক্তারখানার ফোন নাম্বার এনার কাছে আছে নাকি? আপনি এইভাবে হ্যারাস করছেন কেন? আপনি কে হন? আমি ওর ভাই হই। আমি ওর ভাই। আমি মিথ্যে কথা বলেছি? মুসলমান, মুসলমানের কি ভাই তো? ও বুঝে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আসুন, পাস করে দিল। তার মানে নরম জায়গায় ওরা সব সময় গরম মারতে চায়। এরা ভেবেছিল এসআইআর করলে সব নরম বোধায়, কিন্তু মুসলমানরা কেউ আন্দোলন করতে যায়নি। ওরা বুঝতে পেরেছে তো খেলা পুরো উল্টো গলায় পড়ে যাচ্ছে। এরা আবু জেহেল গর্ত করেছিল কার জন্য? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আর সেই গর্তে কে পড়েছিল? আবু জাহেল। আল্লাহ রাসূল বললেন, শুনলাম আপনার শরীর অসুস্থ, তা ভেতরে ঢুকলেন কি করে? বলে, আহার বাপ বলিস নে, শিগগির তোল। এরা আপনার এত লোক লস্কর রয়েছে, তোলেন। আল্লাহ নবী দুজানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা যান, ও আবুল হাকাম, ও চাচা যান, আপনি নিচে পড়ে আছেন কেন? বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর ভিতরে পড়লাম কি করে নিজে জানি না। চাচা যান, এই কুয়াটা কেন খোঁড়া হয়েছিল? বাবা মুহাম্মদ, এই কুয়ার ভিতরে তোমাকে ফেলবো বলে আমি খুঁড়েছিলাম। আজকে তুমি কেন নিচে পড়ে এলে? লোক লস্কর আছে, তারা কি তোমাকে তুলতে পারলো না? ওই সময় আবু জাহেল নিচে থেকে আওয়াজ দিয়ে বলে, ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এলাকায় যত দড়ি ছিল, যত কাপড় ছিল, সব জোড়া লাগিয়েছে, যত দেখ তত গভীরে চলে যায়। এক হাত দূরে এসে ঝুলে যায়, হাত পর্যন্ত আর পৌঁছায় না। আবার জোড়া দিয়ে এক হাত দিচ্ছে, আবার সেই এক হাত, কাজ হচ্ছে না। আমি জানি বাপ, তুমি ছাড়া আমার কেউ তুলতে পারবে না। একবার জোরে বলে, একবার জোরে হবে না? ঠিক কুয়ার মতো হয়ে বলো পশ্চিমবঙ্গের অবস্থা। আগে যারা বলছিল মুসলমান দাঁড়াবো, এই করব সেই করব, ওরা আমাদের ভোট দেয় না, এই করব সেই করব, এখন দেখতে পাচ্ছি সেই আবু জাহেল গুলো বলছে না, আমরা মুসলমান বিরোধী না। কিরকম হলো? এই তো সেই আবু জাহেলের বংশ, কথা বলে না, আমরা মুসলিম বিরোধী নই, মুসলিমরা হচ্ছে আমাদের ভাই, যারা আদি, যারা প্রকৃত ইন্ডিয়ান মুসলমান, তারা আমরা এক। পুরো তো আবু জাহেল। আর রাসূলুল্লাহর সময় ছিল এক, এ তো আর এক। দেখেননি ও এই কাঁথিতে একটা আবু জাহেল বাচ্চা, কথা বুঝাচ্ছেন না? ও বড় বড় কথা বলেছে, এটা লিখে রেখে দেন, অন ক্যামেরায় বলছি। আগামী দিন আসছে, ওই আবু জাহেলটাকে কি করবে? কোন মুসলমানের
কোন মুসলমানের ওর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে না। নাম যাদের বাদ যাচ্ছে, কয়েক লক্ষ মানুষের নাম বাদ যাবে, তারা আপনার এসটিসি, সিএসটি, আপনার ওবিসি, এমনি করে মতুয়া সম্প্রদায়, এমনি করে সাঁওতাল ভাইদের প্রচুর পরিমাণে নাম বাদ দেয়া হবে। আর ফাঁকায় দেখতে পেলে এরাই ধোলাই করে ছাড়বে। বুঝাচ্ছেন না? এখন থেকেই বলা শুরু করেছে, তোরে হাতের কাছে পাই, খেলা হবে। কথা বুঝাচ্ছেন না? কাউকে কিছু বলবেন না, বরঞ্চ এলাকায় যে সমস্ত আমার হিন্দু ভাইরা, আপনারা মুসলিম ভাইরা রয়েছে, তাদের সঙ্গে ভালো আচরণ করুন। তারা আমাদের শত্রু না। কথা ঠিক না ভুল জোরে বলেন? তারা আমাদের প্রতিবেশী, তাদের সুস্থ অসুস্থ দেখতে যাবেন। ইসলাম কখনো ডিভাইডেশন চায় না। ডিভাইডেশন যারা করে এদের বিরুদ্ধে ইসলাম। কথা ঠিক না ভুল জোরে বলেন? এদের বিরুদ্ধে ইসলাম। আমার নওজোয়ান যুবকেরা সাবধান হন। দিল্লিতে বিস্ফোরণ হয়েছে, আমি আজকে এসে দেখছিলাম ফেসবুকে, প্রচন্ড 8 জন মারা গেছে স্পটে, 8 জন শেষ, 6খানা গাড়ি পুড়ে ভস্ম হয়ে গেছে। ভাইরা আমার শোনার মানে অতি দুঃখের সঙ্গে ধিক্কার জানাই এই সমস্ত কৃত্যকর্মে যারা করছে, যাদের সন্ধান মিলবে। এদের কোনো জেল টেন নয়, যারা জনসমক্ষে এরকম বিস্ফোরণ ঘটিয়ে জনসমক্ষে মানুষের জান নিয়ে খেলা করছে, এদের প্রকাশ্য ধরার সাথে সাথে গুলিকে এনকাউন্টার করে এদের মেরে দেওয়া হোক। কথা ঠিক না বুঝলে বলেন? হিন্দু মুসলমান দেখে লাভ নেই। যারা দেশের ক্ষতি করে এরা হচ্ছে দেশের শত্রু। এদের বেঁচে থাকার এই দেশে কোনো অধিকার, জোরে বলেন, আছে? আমার নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা ও আমার জন্য খুললেন আর নিচেই পড়ে গেলেন। বলে, বাপ তুই আমার আর লজ্জা দিস না। আমার বিশ্বাস, আমি সাথী সঙ্গীদের বলেছি, তোরা তো দড়ি দিচ্ছি, ধরতে পারছি না, আর আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাড়ালি হাত পাবো। একবার জোরে বল। দেখেছেন, আবু জেহেল ঈমান আনি, কিন্তু এই বিশ্বাস তার ভিতরে ছিল, রাসূলুল্লাহর হাত এত বড়ই আল্লাহ করেছে। একবার জোরে বলুন। ও ভাইরা, নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলকে বললেন, চাচা যান, হাত তো আমি দেব অবশ্যই, তবে একবার আপনি ওয়াদা করুন, একবার কলেমা পড়ে নেবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা যান, ও আমার চাচা যান, আপনি একবার যদি কলেমা পড়ে নেন আমি বড্ড খুশি হব। চাচা যান, আপনার শত্রু তো আমি নই। আল্লাহ নবীর কথা শুনে আবু জেহেল চিন্তা করলো, এখন যদি না পড়বো না বলি আমাকে আর কুয়া থেকে ওঠা হবে না। ও ভাতিজা, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি একবার আমাকে কুয়া থেকে আগে তোলো, কারণ কুয়ার ভিতরে আমি ভয় পাচ্ছি। আল্লাহ নবী বললেন, তাহলে উপরে উঠে শিখি কলেমাটা পড়বে। হ্যাঁ বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি উপরে উঠেই কলেমা পড়বো। আল্লাহ নবী বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাত মোবারক বাড়িয়ে দিয়েছে। আল্লাহ পাক আওয়াজ দিয়ে জিবরিল আমিনকে বলে দেয়, জিবরিল আমিন যাও যাও জমিনকে বলে দাও, জমিন যেন আস্তে আস্তে জমিনটা উপরের দিকে উঠে আসে। আল্লাহ নবী মোবারক হাত বাড়িয়ে দিয়েছে। এক চান্সে আবু জাহেলের হাতে হাত দিয়ে আল্লাহ নবী টেনে তুললেন। আবু জাহেল বললেন, এই আমার সাথী সঙ্গীরা, তোরা কি বুঝতেছিস বল? তোরা এত দড়ি এত কাপড় জোড়া দিয়েও আমাকে তুলতে পারলি না, অথচ আমার ভাতিজা হাত ধরে আমাকে হাতে তুলে নিল। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে বললেন, চাচা যান পড়েলেন, তাহলে দাঁড়াবা মুহাম্মদ, আমার সাথী সঙ্গীদের বুঝিয়ে দিই আগে, এইরকম বড় জাদুকর পৃথিবীর জমিনে কি তোরা দেখেছিস? জোরে বলুন নাউজুবিল্লাহ। এত বড় জাদুকর জীবনে দেখেছিস? তোরা এত দড়ি কাশি সব বাঁধলি, কাজ হলো না, অথচ সেই ব্যক্তি হাত ধরে তুলে নিচ্ছে। তার মানে কি? ছোটখাটো জাদুকর সবথেকে বড় জাদুকর। নাউজুবিল্লাহ বলে। আর জোরে হয় না নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূলের মন খারাপ হয়ে গেছে।
বিশ্বনবী মন খারাপ হয়ে গেছে। হুজুর বললেন, চাচা যান, আপনি পড়বেন না? বলে, বাপ তুই কিছু মনে করিসনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি কলেমা পড়ি আমার সব হারাতে হবে, সব হারাতে হবে। আমি হারাতে চাইছি না, কলেমা আমি পড়বো না, তুমি যাও। তাই যারা এসআইআর এর নামে কুয়া তৈরি করছে, এরা যে কি গাড্ডায় পড়বে তার সিমটম বিহারি শুরু হয়ে গেছে। ভোট প্রচারে এসেছিল, হেলিকপ্টার নামতে যেয়ে আর নামিনি, উঠে পালাচ্ছে। কথা বুঝতে পারছেন না? আজকেই দেখলাম বিরাট ময়দানে একটা মিটিং হবে, বুঝতে পারছেন না? যারা এসআইআর করেছে বিহারে ভোট প্রচারের জন্য এসেছিলেন, আর এক দফা ভোট বাকি আছে, বুঝতে পেরেছেন তো? এসেছিল, নামিনি, এখনো হোল্ড করিনি, লাঠি আর পতাকা দেখে বলছে সর্বনাশ, এটা কঠিন ব্যাপার, পুরো ধুলো করে ফেলবে। ড্রাইভারকে বলছে যেভাবে আসো ওইভাবে ঘোরা। কথা বলেন না? অর্থাৎ জনরোষ, জনশক্তি পৃথিবীর জমিনে সবথেকে বড় শক্তি বানিয়েছে আল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এই জনশক্তির বিপক্ষে যারা কাজ করবে এদের সব খেসারাত দিতে হবে। কথা বুঝতে পারছেন না? প্রত্যেকের খেসারাত দিতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন আর শরীয়ত মোতাবেক আমল করবার তৌফিক দেন, বলুন আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই বিশ্বাস রেখে চলুন, ভারতবর্ষে যেই শাসন করুক না কেন, ইসলামের উপরে আঘাত দিলে, ইসলামের উপরে আঘাত হানতে গেলে সে সাইলাফ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ফানা হয়ে যাবে। কথা বুঝতে পারছেন না? ইসলাম এমন একটা সত্য, এর উপরে যত আঘাত করা হয় তত বিচ্ছুরিত হয়। একবার জোরে বলুন। জোরে হবে না? তার প্রমাণ নিউজিল্যান্ডে আপনার লাইভ কাস্ট করে, লাইভে AK-47 একদম উন্নত মানের বন্দুক নিয়ে ঠাস ঠাস করে 36 জন মুসল্লিকে ঝাঁঝরা করে দিয়েছিলেন। মনে আছে? মনে আছে? 2019 সালটা মনে আছে? 2019 সাল, ঠাস ঠাস করে 36 জন মুসল্লি নামাজ পড়তে আসা তাদেরকে লাশ ফেলে দিয়েছিলেন। ও মনে করেছিল 36টা মুসল্লি কমে গেছে, 36টা মুসলমান কলেমা পড়নেওয়ালা কমিয়ে দিয়েছি। ও যখনই লাইভ শেষ করেছে, পরের লাইভে দেখছে সাংবাদিক আপনার সম্মিলন করে একসঙ্গে 450 ইহুদি খ্রিস্টান কলেমা শাহাদাত পড়ে মুসলমান হয়ে গেছে। মেরেছে 36টা আর দাখিল হয়েছে 450। ইসলামকে মিটিয়ে দেয়া তো দূরের কথা, আরো প্রচার হচ্ছে। এটাই হলো ইসলাম। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? কিন্তু অবাক হওয়ার বিষয়, এই ইসলামের ঘরে জন্ম নেওয়া কিছু ছেলে এই যেমন স্টেজের পিছনে এদিকে ওদিকে বসে বসে ফ্রি ফায়ার খেলছে। এরা কারা? এদের পরিচয় কি? আসলে এরা কি চায়? ইসলামকে কোনোদিন প্রশস্ত করতে চায় না, ইসলামকে বদনাম করতে চায়। ওই জন্য নিজের হালাল টাকায় এমবি ভরছে, হালাল টাকায় ইন্টারনেট ভরছে, হালাল টাকায় এরা জিবি ভরে দিনের পর দিন, রাতের পর রাত ফ্রি ফায়ার, আপনার পাবজি, বিভিন্ন রকমের গেম নেটের ভিতরে তারা খেলছে। কিয়ামতের দিন এই পুরুষগুলোকে, এই সমস্ত নজন যুবক ছেলেগুলোকে নাসারা ইহুদিদের কাতারে দাঁড় করানো হবে। নাউজুবিল্লাহ বলে, এই জোরে হয় না নাউজুবিল্লাহ? শুধু তাই নয়, হাশরের মহাময়দানে এরা যদি এই অবস্থায় ফ্রি ফায়ার খেলতে খেলতে যদি দুনিয়া থেকে যায়, এদের বাপ মা যদি কষ্ট পায়, এদের প্রতি অসন্তুষ্ট হয়ে থাকে, এদের নাজাত পাওয়ার কোনো রাস্তা নাই। আল্লাহ রাসূল বললেন, পৃথিবীর জমিনে 4টা গুনাহ হচ্ছে মারাত্মক গুনাহ, যে গুনাহ আল্লাহ মাফ করবে না। তার ভিতর প্রথম নাম্বার হলো শিরকি গুনাহ, শিরকি গুনাহ। দ্বিতীয় নাম্বার হচ্ছে মা বাপকে যারা কষ্ট দেয়, মা বাপের অবাধ্য হওয়া, এটা হচ্ছে কঠিন গুনাহ। আর যে যত ছেলে মেয়েরা, যত ছেলেরা আজকে ফ্রি ফায়ার পাবজি খেলছে, এই ছেলেগুলো মেয়েগুলোর প্রতি ওর মা বাপ খুশি না নারাজ? জোরে বলেন। এক একটা ছেলে 50,000, 70,000, 1 লক্ষ, 1.5 লক্ষ টাকা 2-3 বছরে শেষ করে ফেলেছে। তাহলে এই সন্তানগুলোর উপরে মা বাপের বদদোয়া পড়ে গেছে। এই সন্তানগুলো মা বাপের দৃষ্টিকোণ থেকে খারাপ হয়ে গেছে। মা বাপের যে খারাপ সন্তান হয়, রাসূলুল্লাহ হাদিসে বলেছে ওদের ঠিকানা হবে জাহান্নাম। কথা বুঝতে পারছেন না? এটা ভাববেন না যে শাহনাজ ভাই ফতোয়া দিয়ে যাচ্ছে, ফতোয়া আমার না,
হুজুরের ফতোয়া, আমার নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা। তাই তোমাদের আবেদন করি, এই সমস্ত জঘন্যতম কর্মকাণ্ড থেকে নিজেদেরকে সেফ রাখো। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আসুন সকলে মিলে দাঁড়াই, বিশ্ব নবীর একটু সালাতু সালাম জানাই। ইয়া নবী সালাম